This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ছবি বিহারে ভোটার অধিকার যাত্রায় চমক। ফের বাইক নিয়ে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী আর পিছনে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল আর তেজস্বী গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচির ডাক দিয়েছেন। এবার সেখানেই সামিল হলেন প্রিয়াঙ্কাও। দাদা রাহুলের বাইকে সওয়ার কংগ্রেস সাংসদ। সুরক্ষা বিধিতে কোনো ফাঁক রাখেননি তারা, দুজনের মাথায় হেলমেট ছিল। পরের ছবি ঢাকার ছবি, ছাত্র বিক্ষোভে তপ্ত হচ্ছে ঢাকার রাজপথ। ছবিটা একবার দেখুন, কার্যত রিক্যাপ। একাধিক দাবি নিয়ে লং মার্চের ডাক দেয় ঢাকার ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা। ইউনুসের বাসভবন যমুনার দিকে ছাত্ররা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে রীতিমতন সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় শাহবাগ চত্বর, ভয়ঙ্কর ছবি। কলকাতায় ফিরে আসবো, তৈরি হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সৌরভের সঙ্গে দেখা করে রেকি করলেন পরিচালক বিক্রমাদিত্য মতোয়ানি। সৌরভ ডোনার সঙ্গে কথা বলেন পরিচালক। সৌরভের চরিত্র অভিনয় করবেন রাজকুমার রাও। বায়োপিকে রাজকুমারকে সাহায্য করবেন সৌরভ। ডোনার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আর এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভারতের ক্ষোভ প্রশমনের চেষ্টা ট্রাম্প প্রশাসনের। বড় খবর, ভারত আমেরিকার মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আমেরিকার রাজস্ব সচিব। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে, ভারত আমেরিকার মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে। মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই দাবি আমেরিকার রাজস্ব সচিবের। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সোমনাথ, ঠিক কি দাবি করেছেন জানতে চাইবো। যখন স্নায়ুর লড়াই চলছে, ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে ভারত ঝুঁকেগা নেই, তখন এই ধরনের দাবি করছেন মার্কিন রাজস্ব সচিব। কতটা ইঙ্গিতবাহী? দেখো, গোটা ইন্টারভিউ দিয়ে তিনি ভারত নিয়ে অনেকটাই কথাই বলেছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি লাইন যেটা আমি দর্শকদের জানাতে চাইবো, যে উনি খুব স্পষ্ট করে বলেছেন যে এই মুহূর্তে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে যা যা চলছে সেটাকে কিন্তু পার্মানেন্ট ভেবে যেন কেউ না নেয়। এটা একটা টেম্পোরারি ফ্রেজ এবং এই টেম্পোরারি ফ্রেজটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। এবং উনি বলেছেন যে আমাদের দু দেশ, তাদের সম্পর্কে কিছু জটিলতা রয়েছে, কিন্তু এই জটিলতা কেটে যাবে এবং এইটাকে কখনোই এই মুহূর্তে যে অবস্থা চলছে সেটাকে কখনোই কিন্তু ভারত মার্কিন চিরস্থায়ী সম্পর্কের নিরিখে দেখা উচিত না। অত্যন্ত ক্লিয়ার কাট মেসেজ যে সম্ভবত খুব তাড়াতাড়ি ভারতের সঙ্গে একটা সমঝোতা সূত্রে পৌঁছতে চায় ট্রাম্প প্রশাসন। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, ভারত মার্কিন শুল্ক যুদ্ধ নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান। চাপের মুখে বাণিজ্য হয় না, আন্তর্জাতিক বাণিজ্য চাপ মুক্ত হয় বাঞ্ছনীয় বলে মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের। अंतर्राष्ट्रीय व्यापार तो चलेगा और उसमें लेन देन होगी, बस इसमें दबाव नहीं होना चाहिए, स्वेच्छा होनी चाहिए। और इसलिए स्वदेशी का पालन करना, यानी क्या है, जो घर में बनता है वो बाहर से नहीं लाना। गर्मी के दिनों में आप अच्छा नींबू की शिकंजी बनाकर खा सकते हो, वे पी सकते हो, कोका कोला और क्यों लाना। রাজ্যে ফিরে আসি, হিসেব দাও অনুদান নাও, হিসেব দাও অনুদান নাও। পুজো অনুদান মামলায় স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টে। গত বছরের হিসেব জমা না দেওয়ায় এবার শিলিগুড়ির 3টি পুজো কমিটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আদালতের নির্দেশের পর আপাতত অনুদান বিতর্ক ফুল স্টপ। বাঁশ পোতার কাজ চলছে, প্রস্তুতি জোর কদমে, হাতে আর সময় নেই। কিন্তু শিলিগুড়ির কাশ্মীরি কলোনির পুজো এবার হবে তো? কারণ কলকাতা হাইকোর্ট কালো তালিকাভুক্ত করেছে এই পুজো কমিটিকে। শিলিগুড়ির আরও 2টো পুজো কমিটিও ব্ল্যাকলিস্টে। আকাশে বাতাসে পুজো গন্ধ টের পাওয়া যাচ্ছে, কিন্তু যত না পুজোর গন্ধ, তার থেকেও বেশি যেন বিতর্কের গন্ধ। অনুদান বিতর্ক, হাইকোর্টে মামলা। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে, উপযুক্ত জায়গায় খরচ হচ্ছে না, জনগণের টাকা পুজো কমিটিগুলোকে বিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার। শুনানির একাধিক ধাপ পার করে বুধবার আদালতের করা নির্দেশ, হিসেব দাও অনুদান নাও। অনুদান মামলায় আদালতে হলফনামা দিয়ে রাজ্য জানায়, গত বছর কলকাতার 2876টি পুজো কমিটি অনুদান পেয়েছে। প্রত্যেক পুজো কমিটি অনুদান খরচের হিসেব জমা দিয়েছে।
জেলা পুলিশ ৪১,৭৯৯টি চেক তৈরি করেছিল। এর মধ্যে ৪১,৭৯৫টি পুজো কমিটি অনুদান গ্রহণ করে। অনুদান নেয়নি 4টি ক্লাব। খরচের হিসাব দিয়েছে ৪১,৭৯২টি পুজো কমিটি। শিলিগুড়ির 3টি পুজো কমিটি খরচের হিসেব দেয়নি। রাজ্যের হলফনামা ও বাদী বিবাদী পক্ষের সওয়াল শোনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ, যে ক্লাব বা পুজো কমিটিগুলো খরচের হিসেব দিয়েছে শুধু তারাই অনুদান পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। টাকার হিসেব না দিলে অনুদান আর নয়। 59 ইয়ার্স ওল্ড পুজোর তো কোনো কারণবশত হয়ে গেছে। তারপর যখন থানার থেকে নোটিশ আসলো যে বিল জমা দেওয়া হয়নি, তখন আমরা তড়িঘড়ি গিয়ে আমরা সাবমিট করেছি। গত এক বছরে দেওয়া হয়ে না, গত এক বছরে দেওয়া হয়ে ওঠেনি। বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবেই যারা পুজো করেছে তারা হিসাব দেয়নি, আর হিসাব না দিতে পারার জন্যই তো টাকাটা দেওয়া। সরকার পুজো কমিটিগুলিকে যে অনুদান দেয় তার হিসাব নেয়ার পুরো পদ্ধতিও সরকার সিরিয়াসলি পালন করে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুজো ইকোনমিটায় টাকা দিলে সেটা খারাপ, আর মমতা ব্যানার্জিকে নকল করে মহারাষ্ট্রে যদি টাকা দেয় গণেশ পুজোয় তাহলে সেটা ভালো। শিলিগুড়ির 3টি পুজো কমিটি এবার পুজোর অনুদান পাবে না। আদালতের নির্দেশ সেই কথাই বলছে। পুজো উদ্যোক্তারা এবার থেকে কি অ্যালার্ট মোডে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পশ্চিমবঙ্গে আরও এক নিয়োগ দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। খাদ্য দপ্তরে অস্থায়ী পদে আইপ্যাক কর্মী নিয়োগের ছক, সরকারি টাকা আইপ্যাকের কর্মীদের বেতনের পরিকল্পনা, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একটা খাদ্য দপ্তরে 15,000 টাকার কনসলিডেটেড ডেট পেতে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আমার অভিযোগ আইপ্যাকের লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা, তাদেরকে বেতনটা ওইখান থেকে দেওয়া হবে। মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন। কোথাও 100 পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না, অথচ এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার নয়, প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন ম্যান্ডেটারি। আজকে এই প্রশ্ন দুটো আমি বিরোধী দলনেতা, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমি তুলে ধরেছি। আমাদের কাজ করা। আমি যদি কালকে আমাকে বেকার করে দেন তো আমাদের কিছু বলতেই হবে। আমি একই তো বললাম, ভেসে তো আমাদের থাকতেই হবে। পরের খবরের দিকে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার হুমকি দিয়ে হরিয়ানা থেকে গ্রেপ্তার যুবক। তৃণমূল সাংসদকে হুমকি দেওয়া ভিন রাজ্য থেকে অভিযুক্তকে ঝড়ের গতিতে ধরে এনেছে পুলিশ। তবে কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে পালিয়ে গেলেও অভিযুক্ত নাগাল এখনো পাননি উর্দিধারীরা। তদন্তকারীদের সম্বল অভিযুক্ত দেশরাজের ফেলে যাওয়া মোবাইল ফোন, যা উদ্ধার হয়েছে বরাকর থেকে। ঘরে ঢুকে ছাত্রীকে পরপর মাথায় গুলি। কৃষ্ণনগরে কলেজ পড়ুয়া খুনে দুদিন পরেও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিং, তার নাগাল পাওয়া যায়নি। কিন্তু মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে বরাকর স্টেশন লাগোয়া ঝোপ থেকে। দেশরাজের সেই মোবাইল ফোনেই কি লুকিয়ে যাবতীয় সূত্র? অভিযোগ, সোমবার দুপুরে বাড়িতে ঢুকে দোতলায় উঠে ইশিকা মল্লিককে গুলি করে দেশরাজ। খুনের পরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। সূত্রের খবর, পুলিশের চোখে ধুলো দিতে বারবার ডেরা বদল দেশরাজের। মোবাইল ফোনের সিম কার্ড বারবার বদলে বিভ্রান্ত করার চেষ্টাও করে সে। সূত্রের খবর, শেষ পাওয়া টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন সোমবার রাতে হাওড়া থেকে দুল এক্সপ্রেস করে বরাকরে পৌঁছয় দেশরাজ। সেখানে ফোন ফেলে, ফের ট্রেন ধরে চলে আসে আসানসোল। গভীর রাতে বাগ এক্সপ্রেস করে সে রওনা দিয়েছে উত্তরপ্রদেশের দিকে। দেশরাজের কাছে উত্তরপ্রদেশের টিকিট কাটা ছিল বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। পালানোর ক্ষেত্রেও সে পরিকল্পনা করেছিল পুলিশকে বিভ্রান্ত করার, তাই বারবার ট্রেনের রুট পরিবর্তন করেছিল এবং মোবাইলের সিম পরিবর্তন করেছিল। তার উদ্ধার হওয়া মোবাইল থেকেই তদন্তকারীরা এমন তথ্য জানতে পেরেছে।
দেশরাজের খোঁজে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছে রাজ্য পুলিশের দুটি দল, একটি টিম গোরখপুর, অপরটি লখনৌ। এবার আততায়ীর ধরা পড়ার অপেক্ষা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কৃষ্ণনগরে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এলাকার মানুষ রাস্তা সরানোর আবেদন জানান। ওই রাস্তা সংস্কারে আপত্তি জানান মন্ত্রী। গ্রামবাসীকে প্রশ্ন করেন, এতদিন কোন রাজনৈতিক দল করেছেন? তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মন্ত্রীর এই আচরণকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বাঁশবেড়িয়ায় গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়লেন সুকান্ত মজুমদার। বিশৃঙ্খলার জেরে পুজো উদ্বোধন না করেই ফিরতে হলো সুকান্ত মজুমদারকে। গত 9 দিন ধরে নিখোঁজ এলাকার এক যুবক। নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয়রা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অভিযোগ জানাতে যান। যুবকের বাবা সুকান্ত মজুমদারের গাড়ির সামনে শুয়ে পড়েন। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে বিজেপি কর্মীদের হঠাৎই বচসা শুরু হয়ে যায়। তড়িঘড়ি সুকান্ত মজুমদারকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।